হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেনের অধ্যায়। তো এর আগেও এই লেনদেনের অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী যে সৃজনশীল অর্থাৎ 1 নম্বর সৃজনশীলের গ নম্বরটা আজকে আলোচনা করব। তো এর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা নতুন দেখতেছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেটাতে লাইক করুন। আর সবাই কমপক্ষে একটা করে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজে শেয়ার করুন। তো আর কথা না বাড়িয়ে আলোচনা ফিরে যাই। তো গ নম্বর প্রশ্নে বলেছে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব। তো হিসাব সমীকরণ লেনদেনগুলোর প্রভাব করতে হলে এই সম্পর্কে আমি পূর্বের ক্লাসে ওয়ার্কিং দিয়েছি, সেই ওয়ার্কিং অনুসারে এই সবটা এঁকেছি। তো সেটা সবাই পূর্ব ক্লাসটা দয়া করে দেখে নেবেন। তো আজকে আর সে সম্পর্কে আলোচনা করবো না, আজকে আমরা পরবর্তী কাজগুলো করবো। তো সবটা হবে সহজ মনে রাখবো, যেই কটা লেনদেন হবে অর্থাৎ হিসাব সমীকরণ যে কটা লেনদেন প্রভাব ফেলবে তার চেয়ে 2টা ঘর বেশি দিতে হবে। যেমন এখানে লেনদেন হয়েছে 1, 2, 3, 4, 5, আমি 7টা দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 2টা বেশি দিতে হবে, তাহলে সমস্যা হবে না। তো এখন আমাদের মূল আলোচনা হলো ডিসেম্বর 1 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এক্ষেত্রে ব্যবসায় নগদ টাকা এসেছে, এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে সেটা মূলধন হিসেবে এসেছে, এই জন্য মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। তারপরে 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তো ব্যাংকে যদি হিসাব খুলে টাকাটা যাবে ব্যবসা থেকে, তো এই জন্য ব্যবসার নগদ টাকাটা কমে গেছে, অপরদিকে সেই টাকাটা ব্যাংকে গেছে, অর্থাৎ ব্যবসার টাকা ব্যাংকে গেছে, জন্য ব্যবসার টাকা ব্যাংকে বেড়ে গেছে। পরবর্তী তারিখে বলছে দাঁড়ে পণ্য ক্রয় হলো একটা ব্যয়, ক্রয় মানে ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপরদিকে যেহেতু দাঁড়ে পণ্য ক্রয় করছে, তাহলে প্রতিষ্ঠান কারো নিকট দেনা, তো দেনা হলে সেটা পাওনাদার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ টাকা যেহেতু দেয়নি তাহলে পাওনা বেড়ে গেছে 25,000 টাকা। পরবর্তীতে পণ্য বিক্রয়, তো নগদ পণ্য বিক্রয় করা হলে নগদ টাকা ব্যবসায় আসবে, আর বিক্রয় করলে আয় হলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। তারপর লাস্টে একটা আছে, এর ভিতরে 2টা হিসাব আছে যেগুলো লেনদেন নয়, একটা হলো 10 তারিখ আর একটা হলো 15 তারিখ, এই 2টা লেনদেন নয়, সেটা কোন নম্বরে বলা হয়েছে। এখন 20 তারিখ হলো পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ যে আমি দাঁড়ে পণ্য ক্রয় করছি বা প্রতিষ্ঠান দাঁড়ে পণ্য ক্রয় করেছে সেটার মূল্য এখন পরিশোধ করতেছে। তো মূল্য পরিশোধ করলে নগদ টাকাটা ব্যবসা থেকে চলে যাবে, এই জন্য নগদের টাকা কমে যাবে। অপরদিকে আমার যে পাওনার পরিমাণ বেড়েছিল এখন সেখান থেকে কমে দিতে হবে। তারপরে যোগ বিয়োগ করলে লাস্টে বা অবশেষে বা পরিশেষে আমরা রেজাল্ট পেয়ে দেবো। তো এই রেজাল্টটা পেলে মনে রাখতে হবে যে এই সমীকরণটা সবার শেষে এই উদ্ধৃতটা দিতে হবে, তাহলে যারা পরীক্ষক বা যারা খাতা দেখে তাদের নাম্বার দিতে খুবই আগ্রহ বোধ জাগবে, অর্থাৎ পরিপূর্ণ নাম্বার পেতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে।